আইপিএলে খেলার জন্য সাকিব আল হাসানকে বৃহস্পতিবার অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চূড়ান্ত মেডিকেল রিপোর্ট বিবেচনা করে দেখা গেছে মাঠের ক্রিকেটে ফিরতে কোনো সমস্যা নেই সাকিবের, বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। শামসুল আরিফিনের রিপোর্টে বিস্তারিত। দুই কারণেই নির্ভর হতে পারেন সাকিব আল হাসান। চূড়ান্ত মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে বিসিবির মেডিকেল বোর্ড জানিয়েছে মাঠে নামলে আর কোনো ক্ষতি হবার সম্ভাবনা নাই বিশ্বসেরা অলরাউন্ডারের। ওই রিপোর্টের ভিত্তিতেই বৃহস্পতিবার আইপিএল খেলার জন্য সাকিবকে অনুমতি দিয়েছে ক্রিকেট বোর্ড। সাকিব আল হাসান আমাদের যে আগামী ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে সে স্কোয়াড এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। সেই হিসেবে আমরা তার যে ইনজুরি এটাকে প্রপারলি অ্যাসেস করে আমরা চেষ্টা করছিলাম যে তাকে তার ফিটনেস সম্পর্কে পুরোপুরি একটা কনক্রিট একটা সিদ্ধান্তে এসে দেওয়ার জন্য এনওসিটা, এবং সেজন্য আমাদের মূলত দেরি হচ্ছিল। বাট আমরা আজকে যে ডক্টরস ওপিনিয়ন পেয়েছি তার উপর বেসিস করে আমরা আজকে এনওসি ইস্যু করে দিয়েছি। আয়ারল্যান্ড আর বিশ্বকাপের আগে আইপিএল সাকিবের জন্য প্রস্তুতির সেরা মঞ্চ। অন্য টাইগাররাও বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিশ্বমানের সুযোগ সুবিধাই পাবেন। এখন পর্যন্ত যে প্ল্যান আছে সেটা হচ্ছে যে এপ্রিলের একটা সময়, সম্ভবত 20 এপ্রিলের দিকে আমাদের টিমের ট্রেনিং ক্যাম্প শুরু হবে, এবং পরবর্তীতে টেন্টেটিভলি এখন যেটা শিডিউল করা আছে যে সেটা হচ্ছে যে 1 তারিখে, সম্ভবত মের 1 তারিখে আমাদের দল আয়ারল্যান্ড যাবে। মে মাসের 5 তারিখ থেকে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে হবে ট্রাই নেশন। বিশ্বকাপের আগে ম্যাচ প্র্যাকটিসের জন্য ওটাই হবে সবচেয়ে বড় হাতিয়ার, বলছে বিসিবি। শামসুল আরিফিন, 71।